শহর থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা গ্রাম, নাম নীলগিরি। ডিসেম্বরের শেষ সপ্তাহ, চারদিকে কুয়াশার ঘন চাদর। মনে হয় যেন আকাশটা মাটির খুব কাছাকাছি নেমে এসেছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে 10 বছরের ছেলে আয়ান আর তার দাদিমা। আজ ভোরে আয়ানের ঘুম ভেঙেছে খুব ভোরে। জানালার ফাঁক দিয়ে আসা হিমেল হাওয়ায় ওর নাকে শিরশিরে অনুভূতি হচ্ছে। লেপে রোম ছেড়ে উঠতে মনই চাইছে না, কিন্তু দাদির হাতের গরম গরম ভাপা পিঠার কথা মনে পড়তেই ও এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। আঙিনায় আসতেই আয়ান দেখল দাদি চুলা ধরিয়েছেন। শুকনো পাতার আগুনের শিখা কুয়াশার মাঝে এক অদ্ভুত লালচে আভা ছড়াচ্ছে। আয়ান দাদির পাশে গিয়ে বসল। আগুনের তাপে হাতের তালু গরম করে গালে চেপে ধরতেই ওর শরীরটা জড়িয়ে গেল। গাছের পাতা থেকে শিশির বিন্দু জমে পাতার ডগা থেকে টুপটুপ করে ঝরছে। সর্ষে ফুলের হলুদ কার্পেট কুয়াশায় ঢাকা পড়ে ধোঁয়াটে দেখাচ্ছে। ডাহুক পাখিটার ডাক আর শোনা যাচ্ছে না, হয়তো সেও কোথাও ওম খুঁজে নিয়েছে। দাদি হেসে বললেন, আয়ান, যা তো ভাই, গাছি দাদাকে বলে আয় একটু টাটকা খেজুরের রস দিয়ে যেতে। আয়ান চাদরটা গায়ে জড়িয়ে দৌড় দিল মেঠো পথ ধরে। কুয়াশার কারণে সামনের পথ দেখা যাচ্ছে না, শুধু কানে আসছে শুকনো পাতার উপর দিয়ে হাঁটার মর্মর শব্দ। দূরে দেখা যাচ্ছে লম্বা খেজুর গাছগুলোর মাথায় মাটির হাঁড়ি বাঁধা। গাছি দাদা গাছ থেকে নামতেই আয়ান ঘটি ভরে রস নিয়ে এলো। এরপর দাদি সেই রস জাল দিয়ে ঘন করলেন। ভাপা পিঠার সাথে সেই নলেন গুড়ের ঘ্রাণে পুরো বাড়ি মম করতে লাগলো। আয়ান আর দাদি মিলে উঠানের রোদে বসে পিঠে খাচ্ছিলেন। কিছুক্ষণ পর কুয়াশা ভেদ করে সূর্য মামা যখন উঁকি দিল, চারিদিকে শিশুর বিন্দুগুলো হীরের মতো জ্বলজ্বল করতে লাগলো। আয়ান ভাবল, শহর হয়তো অনেক চাকচিক্যময়, কিন্তু এই শীতের সকালের প্রশান্তি আর দাদিমার হাতের পিঠার স্বাদ পৃথিবীর আর কোনো দামি রেস্তোরাঁতেও পাওয়া সম্ভব নয়।